হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি লাইফস্টাইল। তো আমি লাভলি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, এটা আমাদের বিয়ের ভিডিও। আর তোমরা তো অনেকে কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এটা লাভ না অ্যারেঞ্জ। তো গাইস, ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর আমাদের বিয়েটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কোন মন্দিরে হয়েছে, তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর গাইস, তোমরা হয়তো কমেন্ট করে বলবে যে বিয়ে করছো একটা বেনারসি শাড়ি বা ভালো কোনো শাড়িও জোটেনি, কিন্তু সেটা না। মানে আমাদের বিয়েটা এমন পরিস্থিতির মধ্যে হয়েছিল যে শাড়ি এনে ফার্স্টে শাড়ি পরে বিয়ে হবে না, জামা কাপড় যেটা পরেছিলাম সেটা পরে বিয়ে হবে, কোনো ঠিক ছিল না। তারপরে ব্রাহ্মণ যে ছিল বললো যে কোনো সুতির শাড়ি বা যে কোনো শাড়ি হোক, একটা শাড়ি কিনে নিয়ে আসো, একটা লাল দেখে একটা শাড়ি কিনে নিয়ে আসো। তো সেই জন্য এই শাড়িটা কিনে আনলো। তো আমাকে জিজ্ঞাসা করছিলো যে কী শাড়ি আনবো। তো আমি বললাম এখন সেরকম কিছু কিনতে হবে না, একটা নর্মাল সুতির শাড়ি কিনে নিয়ে আসো। তো সেই জন্য ও সুতির শাড়ি কিনে নিয়ে এসেছিলো। আর আমাদের বিয়েটা তো লাভ ম্যারেজ হয়েছিল, আর অ্যারেঞ্জ ম্যারেজ হলে তো সব কিছু ঠিকঠাক গুছিয়ে ফার্স্ট থেকে কেনাকাটা শুরু করে সব কিছুই হতো। আর আমাদের বিয়েটা যে সেদিনকে হবে, তো আমরা প্রথম থেকে তো জানতামই না কেউ। তো হঠাৎ করে কি হলো তো বুঝতেও পারিনি। আর যদি আগে থেকে প্ল্যান করা থাকতো যে না আজকে পালিয়ে গিয়ে বিয়ে করব, তাহলে না আগে থেকে কেনাকাটা করা থাকতো। কিন্তু হঠাৎ করে যে এমন পরিস্থিতি, টাকা থাকলেও সময় ছিল না, সময় থাকলেও উপায় নেই কেনার। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, ঠিক আছে। আর তোমরা অনেকে বলবে যে যতই হোক বিয়েটা তো একবার হয়, তো একটা ভালো শাড়ি কিনে দিলেই পারতো। তো তোমাদেরকে বলছি, তো তখন সেরকম কোনো পরিস্থিতি ছিল না। তো তোমরা ভিডিওটা দেখো, আর বেশি কথা বলবো না, ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর ভিডিওটা একটু স্কিপ করো না, ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু একটা মন্দিরে, আর মন্দিরের বাইরে কিন্তু দেখতেই পাচ্ছ অনেক লোক দাঁড়িয়ে আছে। আর বাইরে থেকে একটা দিদিভাইকে ডাকলো যে তোমরা তো জানো সিঁদুরদানের সময় একজন মহিলা হাত ধরে, আর ছেলেদের তো হাত ধরতে নেই, কোনো ছেলে হাত ধরে না, মেয়েরাই হাত ধরে আমি যতটা জানি। কিন্তু অনেকে আছে ধরে না। তো দিদিভাইটাকে ডাকলো হাতে ধরার জন্য। তো সেই জন্য দিদিভাইটা আসলো। আর দেখতে পাচ্ছ বন্ধু, তোমার সাথে কিন্তু কথা বলতে বলতে সিঁদুরদানের টাইমটা চলে আসলো। এবার আমাদের যে ব্রাহ্মণ ছিল উনি মন্ত্র বলছিল। আর তোমরা তো জানো সিঁদুরদানের সময় মন্ত্র বলতে হয়, তো সেই মন্ত্রই বলছিলাম। আর তো দেখো আস্তে আস্তে তো সিঁদুরদানটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সিঁদুরদানটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আর তোমরা যদি আমাদের লাভ স্টোরি শুনতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সঙ্গে আমাদের লাভ স্টোরি শেয়ার করব যে আমাদের কীভাবে দেখা হলো, কোথায় দেখা হয়েছিল, বা কতদিনের রিলেশন ছিল, তারপরে আমাদের লাভ ম্যারেজ হলো। তো সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করো, ঠিক আছে। আর তোমরা কে কে লাভ ম্যারেজ করেছো অবশ্যই কমেন্ট করো। আর কে কে অ্যারেঞ্জ ম্যারেজ করেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের দুজনকে কেমন মানিয়েছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আমাদের এই বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখতে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর দেখো বন্ধুরা, আমাদের কিন্তু দ্বিতীয়বারের সিঁদুরদানও কমপ্লিট হয়ে গেল। এবার তৃতীয়বার সিঁদুরদানটা করার জন্য সিঁদুরটা নিচ্ছে। তো দেখো এবারও দিদির ভাইটা ধরলো, 3বারই ধরেছে। আর এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির কাছে, খুবই কাছেই। আর তোমরা কে কে মন্দিরে বিয়ে করেছো সেটাও কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। আর বন্ধুরা, আমারও কিন্তু অনেক ইচ্ছা ছিল যে বিয়েটা হয়তো লাভ ম্যারেজ করেছি, কিন্তু যাই হোক অনেকে আছে না লাভ ম্যারেজ করেও সব কিছু অ্যারেঞ্জ করে দুই পরিবার মিলে একসাথে বিয়েটা হয়। সেরকম আমারও অনেক ইচ্ছা ছিল যে যতই হোক লাভ ম্যারেজ করছি সেটা কোনো ব্যাপার না, কিন্তু একসাথে সবাই পরিবারের লোকজন থাকবে, সবার সামনে বিয়েটা হবে, সেটা আমারও ভীষণ ইচ্ছা ছিল। কিন্তু কি করব বলো, সেটা তো আর হলো না। তো যাই হোক বিয়েটা হয়েছে সেটাতেও খুশি, কিন্তু সবাই থাকলে একটু বেশি খুশি হতাম। তো সেই জন্য অনেকটাই মন খারাপও ছিল, কিন্তু কিছু করার নেই। আর সবার কপালে তো সব কিছু সেরকমভাবে পূর্ণ হয় না, তাই না বলো। কার কপালে ভগবান কী লিখেছে কেউ তো জানে না, যে কার বিয়ে কখন হবে, কীভাবে হবে সেটাও যেমন কেউ জানে না। তো এটাও সেই একই পরিস্থিতি। তো যাই হোক বিয়েটা শেষমেশ সম্পূর্ণ হয়ে গেল।
আর এটা যেহেতু মন্দিরে বিয়ে হচ্ছে তো সেই জন্য সব রকম নিয়মকানুন মানে পালন হয়নি, যে অনেক কিছুই করে। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে যেটুকু হয় সেইভাবে বিয়েটা সম্পূর্ণ হলো। তো আমাদের বিয়েটা কিন্তু এখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। তো বন্ধুরা, অনেকেই তো তোমরা বলেছিলে যে দিদিভাই তোমাদের বিয়ের ভিডিওটা দাও, বিয়ের ভিডিওটা দাও। তো সেটাই ভাবছি কবে দেবো করে আমি ভাবছিলাম, আর এডিটও করা হচ্ছিল না। তো আমি ভেবেছিলাম যে আমাদের যবে অ্যানিভার্সারি হবে তো তখন তোমাদেরকে বিয়ের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরেও এডিট করতে করতে সময় লেগে গেল। তোমরা তো জানো ঘরের কাজ বাজ করে মানে সময় পাই না। তো যেটুকু সময় পাই আমি তোমাদের জন্যই ভিডিওগুলো বানাই আমি। আর তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো সেই জন্য তো ভাবছিলাম যে কবে দেবো ভিডিওটা, কবে দেবো। তো ভাবলাম তো একটা স্পেশাল ডেতে ভিডিওটা পোস্ট করা হোক, তাই না বলো। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ সিঁদুর দানের পরে যে কিছু মন্ত্র আমাদেরকে মানে বলতে বলছিল, তো সেগুলোই আমরা বলছিলাম। তো বিয়েটা তো কমপ্লিট হয়ে গেছে, আর এইটুকু নিয়মই বাকি ছিল, তো সেটাও কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছ ওই দাদাভাইটা তোমাদের দাদাভাইয়ের বুকে হাত দিয়ে মানে দেখছিল যে ও ভয় পেয়েছে কি না, সেসবই একটু দেখছিল। কারণ যেহেতু পালিয়ে বিয়ে করছে তো সেই জন্য একটা টেনশন থাকে, ভয় থাকে, তো সেটা দেখছিল। তো বিয়েটা তো সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখো এবার আমরা উঠে গেলাম। এরপরে আমরা দুজনে একসাথে ভগবানকে নমস্কার করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এখন কিন্তু নমস্কার করছি ভগবানকে। আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা কিন্তু দেখো, তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ তোমরা দেখো। আর তোমাদেরকে বলিনি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর ভিডিওটা যদি অনেক ভালো লাগে তাহলে অনেক শেয়ার করে দিও। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমাদের কিন্তু নমস্কার করাটাও কমপ্লিট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ। তো এবার আমরা উঠে গেলাম, উঠে গিয়ে কিন্তু আবার বসলাম, দেখতে পাচ্ছ। আর এবার কিন্তু বসছি কারণ বলো তো কেন আমরা এখন বসলাম। তো আমাদেরকে বলছিল যে তোমরা যদি কোনো ফটো তোলো তাহলে কিন্তু এখনই তুলতে পারো, হয়তো একটুবার মন্দির থেকে বেরিয়ে যাব। তো সেই জন্যই বসলাম। তো দেখো আমরা কিন্তু এখন ফটোশ্যুট হচ্ছে আমাদের। তো দাদাভাইটা বলে দিচ্ছিল যে কীভাবে ফটো তুলবো, তো সেটাই দেখিয়ে দিচ্ছিল। তো এরপরে দেখো আমাদের মানে অনেকগুলোই ছবি তোলা হয়েছে, সেই ছবিগুলো আছে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে আমাদের এই বিয়ের ফটোগুলো তোমাদেরকে অবশ্যই ছবিগুলো দেখাবো, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু ফটোশ্যুট করা কমপ্লিট হয়ে এবার আমরা বাইরের দিকে চলে আসছি। তো এখানেও দাঁড়িয়েছিলাম, তো অনেকেই বলছিল যে দাঁড়াও একটু ছবি তুলবো। তো দেখতে পাচ্ছ কিন্তু অনেকেই ছবি তুলছে। তারপরে আমাকে সবাই বলছিল যে মাথায় ঘোমটা দাও তাহলে ভালো লাগবে। তো সেই জন্য দেখো মাথায় ঘোমটাটা দিলাম। আর দেখো কত লোকে ছবি তুলছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে আমরা কিন্তু বাড়ির দিকে মানে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার পথে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর মানে তোমার দাদাভাইয়ের বন্ধুরা ছিল অনেকেই, তো তারাই ভিডিওটা করে দিচ্ছিল। আর যেটুকু ভিডিও করেছি অনেকেই ভিডিও করে দিয়েছে, মানে অনেকটাই। তো এইটুকু ভিডিও যথেষ্ট। তো দেখতে পাচ্ছ মানে এইটুকু যদি ভিডিও না করতো তাহলে তোমাদের কাছে কিন্তু শেয়ারও করতে পারতাম না। তো মানে যারা ভিডিও করেছে, বিয়ের ভিডিওগুলো করে দিয়েছে, তো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ যে ভিডিওগুলো করার জন্য। আর দেখো আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি। আর পেছনেও কিন্তু অনেক লোক আছে, দেখতেই পাচ্ছ। শুধু একটাই আফসোস যে বাড়ির মানে আমাদের পরিবারের কেউ ছিল না, সেটাই একটু আফসোস। তাছাড়া কি বলবো বলো। আর যেটা একবার হয়ে গেছে সেটা তো আর বদলানো যাবে না। তো যাই হোক, বিয়েটা যখন একবার হয়েই গেছে। তো বন্ধুরা, আমাদের এই বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, বাই।